ওই রুটি বলে ও গাউসুস সাকালাইন খাচ্ছেন না কেন? ও গাউসুস সাকালাইন আমাকে খাচ্ছেন না কেন? আমাকে খাচ্ছেন না কেন? কই তুমি কিভাবে কথা বলছো? কই হুজুর আমি রুটি ছিলাম, রুটির থেকে শুকনা হতে হতে এখন একটি আমি দানা বিচির মতো হয়ে গেলাম। আপনার নূরানি চোখের দৃষ্টিতে আমার জবান খুলে গেল। যিনি গাউসুস সাকালাইন, যিনি গাউস, যিনি আব্দুল কাদের জিলানী, যিনি এত বড় ওলি, ও আল্লাহর ওলি, আপনি রুটির দিকে তাকালে রুটি পর্যন্ত কথা বলে। মুরগি খানার পরে যদি আবার হাড্ডির চাবি যদি দস্তরখানায় রেখে দেন, মুরগি কথা বলে। এক বেচারা এসে বললেন, হুজুর আমার ছেলেটা বড় অসৎ, আমার ছেলেটা বড় খারাপ, নামাজ পড়ে না, আমার ছেলে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ করে, হুজুর আপনার খেদমত আমি দিয়ে গেলাম। আল্লাহর ওলি গাউসুস সাকালাইন একদিন তিনি খাচ্ছেন মুরগি, চাবি চাবি খাচ্ছেন। হঠাৎ করে ওই ছেলের বাবা এসে দেখলেন গাউসে পাক খাচ্ছেন দস্তরখানার মধ্যে, মুরগিও খেয়েছেন, হাড্ডিগুলা চাবিয়ে চাবিয়ে খেয়ে দস্তরখানার মধ্যে রেখেছেন। ওই ব্যক্তি, ওই ছেলের বাবা এসে দেখলো ছেলেটা দাঁড়িয়ে আছেন, গাউসে পাক খাচ্ছেন। মনে মনে বলছে ইনি কেমন গাউসে পাক, আমার ছেলেকে এক টুকরা তো দিতে পারতেন। তিনি নিজেও খেয়েছেন, হাড্ডি পর্যন্ত খাচ্ছেন। উনি মনে মনে বলতেছেন, আর গাউসে পাক একদিকে হাড্ডি খেয়ে ছেলের বাবার জবাব দিচ্ছে, আমি গাউসুল আজমের জন্য খাচ্ছি, তোমার ছেলে এখন উপযুক্ত হয়নি, এই জন্য তোমার ছেলেকে আমি খানা দিচ্ছি না। ওই ব্যক্তি বলে, আমি মনে মনে কল্পনা করলাম জবাবটা গাউসে পাক কিভাবে দিয়ে দিলেন। আবার গাউসে পাক বলে, তোমার কথা যেখানে জন্ম হয় সেখানে আমার বেলায়েতের ক্ষমতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আল আবিদি সাহেব জিন্দাবাদ। ওয়াহাবিরা বলে গায়েব জিনিস নবী জানলে গায়েব, শিরক হবে। কিন্তু ওয়াহাবির বড় বড় হুজুররা নিজের স্ত্রী যখন গর্ভবতী হয় তখন পরীক্ষা করার জন্য কোথায় কি শুনু, কিতাবের নাম কি শুনু, বড় হুজুর কোথায় যাচ্ছেন? তিনটা মেয়ে হয়েছে, ছেলে হবে কিনা একটু আল্ট্রাসাউন্ড করতে যাই। এটা শিরক হয় না? ডাক্তার পরীক্ষা করে বললেন, সুখবর সুখবর, তুমি আব্দুর রহিমের বাবা হবে। ও মুহাদ্দিস, বেজাল মুহাদ্দিস না কে সালেম দুশমন রাসূল, তোমরা গায়েব মানো না, গায়েব বোঝো না, কিন্তু পেটের খবর যদি ডাক্তার মেশিনের দ্বারা বলে দিতে পারে, খোদার কসম, যিনি নবীর গোলাম হুজুরে গাউসুস সাকালাইন, কোটি কোটি মানুষের মনে কি হচ্ছে আল্লাহর ওলি বলে দিতে পারে। জোরে বলেন ইয়া গাউসে পাক, তিনবার বলেন, আর একটু জোরে বলেন, নারে গাউসিয়া। যত শিরিক বলবা তত বেশি বয়ান। অসুবিধা কি? আর কয়দিন বাঁচবো? প্রায় 70 কাছে আমার বয়স। 4 যুগের বেশি ওয়াজ বিশ্বের 54টা রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন শুধু নবীর গোলামি করার কারণে। লন্ডনে আমি এবং আল্লামা জলিল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছিল সুদীরা, বাম হাতে একটা সই দেন কয়েকশো কোটি টাকা নিয়ে। কেন? সুন্নিয়ত প্রচার করতে পারবেন না, আমাদের কথায় শুধু মাথা লাড়বেন, একবার লাড়বেন তো 1 কোটি পাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের টাকায় প্রস্তাব ইমান ইমান চিৎকার দিয়ে বলেন, সাদা 3টি কাপড়ে যখন প্যাকেট হবেন, মার্কিন কাপড়ের ভিতরে যখন তোমাকে কাফনের ভিতরে রাখা হবে, ওই কাফন দিয়ে যখন কবরের পশ্চিম পারে নেওয়া হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
আপনাকে আসলে নবী দেখবেন? জোরে বলেন নবী দেখবেন? ডান হাত তোলেন, নবী দেখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, কোরআন শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বলেন মা বাবার খেদমত করবেন, নবী পাবেন। গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি বড় ওলি। আমি 1995-তে তাহাজ্জুদের নামাজের পরে 1995 জুন মাসে তাহাজ্জুদ নামাজের পরে সরাসরি আজকে বাদুগরে আমার সুন্নি ছেলের উপর আক্রমণ করা হলো। আল্লাহর কসম, নবীর কসম, আমি নিজে কানে শুনেছি, চোখে দেখেছি। গৌসে বগদাদ, গৌসে পাকের দরবারে আযানের আগে সালাতু সালাম দেওয়া হয়। আমি দেখেছি কোরআন শরীফে আপনারা পড়ুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদে আকসাতে প্রবেশ করার আগে, মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করার পরে, মসজিদে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের প্রবেশে একটা মসজিদ আছে, মসজিদে ফারুক আযম। বলেন মসজিদে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সেই মসজিদে আযানের আগে এখনো সালাতু সালাম দেওয়া। আমি বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে বলবো, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আমি আওয়ামী লীগ করি না, আমার ব্যক্তিগত একটা রাজনৈতিক দল রয়েছে, কিন্তু সরকার ভালো কাজ করে বিদায় আমি তার ভালো কাজের প্রশংসা করব। আপনি পারবেন, যেহেতু আপনি গেল বছর সারা বিশ্বে আপনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন। সুন্নিয়তের দাবি, সুন্নি পীরদের দাবি, সুন্নি কিশোরের দাবি, জাসতে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জাতীয়ভাবে গেজেট ঘোষণা করে মিলাদুন নবী অনুষ্ঠানকে উন্মুক্ত করে দিয়েছেন। আপনি পারবেন। আমি আপনার প্রতি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, কারণ ইতিহাস, আপনার বাবা গৌসে বগদাদের প্রেমিক ছিলেন, তিনি বগদাদ শরীফ জিয়ারত করেছেন বঙ্গবন্ধু, তিনি আজমির শরীফ গিয়েছেন, তিনি শাহজালাল শাহ আমানতের মাজার গিয়েছেন, মজবন্ডার দরবারে গিয়েছেন। হে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আখিরাতে মা ফাতেমাকে দেখতে চান, একটা আইন সংসদে পাস করুন, যারা নবীর দুরূদ শরীফ শুনলে যাদের চুলকানি হয়, যারা মানতে পারে না, অচিরে পার্লামেন্টে তাদের মৃত্যুদণ্ডের আইন করা হোক। এটা আমরা চাইতে চাই না। আমাদের একটু মজা লাগে, দেখেন না কিছু কিছু আল্লামা এখন বিশ্রামে আছে। আল্লামা তোমরা থাকবে স্টেজে, ফিল্ডে, মাঠে, ময়দানে, মসজিদে, তোমরা জালির ভিতরে কেন? আমাদের এলেম ঠিক আছে, খাসিয়ত খারাপ। বলেন কি খারাপ? তো খাসিয়ত কি? আমরা সব মানি মিলাদুন নবী, আমরা সব খানা খাই, কিন্তু তাবারু খাই না। এটা কি গু মনে করি? দেখেন কিছুদিন আগে একজন বুড়া মানুষ মারা গেল, সে নবীর মিলাদুন নবীর তাবারুককে গু বলল। কোন পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করতে হয়নি, তার নিজের দলের মানুষ, তার মাদ্রাসার স্টাফরা তাকে বেইজ্জতি করেছে। তারা কিতাব বাইর করেছে, মুরব্বি মরার 3 দিন আগে। মানে দেখুন মুরব্বির কিভাবে ফুটবল বানাইতে পারে। এই সন্ত্রাস
যাদের কর্মীর কাছে তারা মুরব্বী হেফাজত নয়, তারা ইসলামকে হেফাজত করবে কিভাবে? বলেন, ইসলাম হেফাজত করার মালিক কে? ইসলাম হেফাজত করেছেন গৌসুস সাকলাইন আব্দুল কাদের জিলানী। ইসলাম হেফাজত করেছেন খাজা গরিব নওয়াজ। ইসলাম হেফাজত করেছেন বাহাউদ্দিন নকশবন্দি। ইসলাম হেফাজত করেছেন মুজাদ্দিদ আল ফেসানি। ইসলাম হেফাজত করেছেন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া। ইসলাম হেফাজত করেছেন ইমাম আলা হযরত। ইসলাম হেফাজত করেছেন বাবা শাহজালাল সিফা সালাম নাসিরউদ্দিন। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আর তারা ইসলাম হেফাজতের নামে কি করছে? জ্বালাও, পোড়াও, মাজার ভেঙে দাও, খানকা গুড়িয়ে দাও। বাইরে মাজারও ঠিক আছে, খানকাও তুমি গুড়িয়ে গেছো। হযরত লানাতুল্লাহ বিশ্রামে কত বড় বেয়াদব। কোন নবী কেমনি কথা বলতো আমি জানি। মানুষকে দেখাচ্ছে নবীর জবান মোবারকের নকল করে, করতে দেরি বেইজ্জতি হতে। এই তো হাসিনাকে আরো ধন্যবাদ। কিছুদিন আগে আমরা দেখলাম একজন মন্ত্রী, তার মাথা হচ্ছে লেভেল। না আমি বেশি বলবো না, কিছু বলবো। একবারে লেভেল পার্টি, কি চিৎকার, কি হুঙ্কার। বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না। হাসিনা যত সময় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত, ধন্যবাদ, এই ধরনের কুখ্যাত মন্ত্রীর নামে জয় হোক, যখনই রাষ্ট্রের ক্ষমতা পেয়ে নবীর শান ইসলামের শান বেয়াদবি করবে, তাদের এইভাবে শাস্তি দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি চাই না? বলো, ইসলাম হেফাজত করে কে? তুমি বলছো এই দেশে ইসলাম বিসমিল্লাহ থাকবে না। থাকবি কি করে? তুমি তো বিসমিল্লাহ নাই, তুমি তো নাউজুবিল্লাহর পয়দা। আজকে দেখলাম, আমি যখন চট্টগ্রাম আনোয়ারাত থেকে মাহফিল করে আসতেছি, হঠাৎ করে মোবাইলে দেখি ওমা ওনার মাথার ভিতরে কাকে পায়খানা করতেছে। তো আমি মনে বললাম এই কাক, তুমি কি পৃথিবীতে আর জায়গা পাইলে না? তার মাথায় কি করতেছে? বলেন, ইজ্জত আর বেইজ্জত এই দুটা কার কাছে? আর ট্রাস্টে বলবেন আমার যুবক ছেলেরা, তোমরা যারা 15-20 বছর, তোমরা আমার নাতির মতো। এটা সুন্দর করে বলেন, ইজ্জত আর বেইজ্জত দুইটা কার কাছে? বলেন, ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? আমরা নবীর সম্মান চাই কিনা? নবীর জিকির চাই কিনা? ইয়া রাসূলুল্লাহ বলবো কিনা? ইয়া গাউসে পাক বলবো কিনা? ইয়া শাহজালাল বলবো কিনা? ইয়া মুর্শিদ বলবো কিনা? এগুলা বলতে গিয়ে যদি আমরা জীবন দিতে হয়, জীবন দেব, তবু আমরা নবীর স্লোগান ছাড়বো? ওয়াজ যথেষ্ট করছি। ইউটিউব দেখেন, টিপ দিলে হাজার। আমি তো যখন ওয়াজ করতাম তখন তো মিডিয়া ছিল, আমরা বক্তা হয়েছি ওই যে কি লাইভ ছিল, ফার্ম লাইট, তখন ফার্ম লাইট দিচ্ছিল। এখন তো কথা বললে সারা বিশ্বে কি হয়ে যায়, প্রচার হয়ে। ভাইরা আমার, হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত পাওয়ার কোত্থেকে পেলেন? সুন্দর একটি কিতাব, কিতাবের নাম ফতওয়ায়ে আফ্রিকা। আমি আমার তাকরীর, গোছানো তাকরীর এই কিছুক্ষণ করব, বেশিক্ষণ আমি পাবো না, একবারে কিছুক্ষণ না। কিতাবের নাম ফতওয়ায়ে আফ্রিকা। এই কিতাবটা যিনি লিখেছেন, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ১৫০০ কিতাব লিখেছেন। তার একটি কথা আমি বলবো, আলা হযরত
মৌলা আলীকে এত পছন্দ করেন, ইমাম হাসান হুসাইনের আব্বাকে, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামীকে এত পছন্দ করেন। আলা হযরত বলেন মৌলা আলী এমন একজন ব্যক্তি যিনি আম্মার পেট মোবারক থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন খানে কাবার ভিতরে। কোথায়? কোন খানে কাবা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। লব্বাইক। আমি দোয়া করি যুবকরা, আমি দোয়া করি কলেজ স্কুল মাদ্রাসা যারা পড়ছো, জীবন একবার হলো মক্কা মদিনায় যেন আল্লাহ তোমাদেরকে যাওয়ার তৌফিক দেয়। প্রতিদিন ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ পড়ে বলবো আল্লাহ এই দুনিয়ায় তুমি পাঠিয়েছো, তোমার কাছে আর কিছু চাই না, দয়াল নবীর খাতিরে একটিবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। মক্কা মদিনা, মক্কাতুল মুআজ্জামাত, মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর ঘরের চতুর্দিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওই ঘরের ভিতরে মাওলা আলী আগমন করেছে। কোন আলী? আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা মাওলা আলী। তিনবার বলেন ইয়া আলী। না না, চতুর্থ থেকে বলেন ইয়া আলী। হাতকে একটু উপরের দিকে তুলে বলেন ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো আমরা পাক পঞ্জাতন চাই কি চাই না? মৌলা আলী, আমি খুব আল্লাহর দরবারে শুকর, আমি 3 বার মৌলা আলীর কদমে চুমা দিয়েছি, ওনার মাজার শরীফ। আল্লাহু আকবার। মাজারের বিরোধী যত বলে তাই নাকি? এটা তো আশ্চর্য খবর। ও আমি তো মনে করছি না মেলিবেন না, আমার ওয়াজের হায়াত বাড়ি গেছে 12টা নাকি? আপনারা আছেন নাকি? কে কে থাকবেন নাকি? হাত তোলেন। ঐতিহাসিক দুর্ঘটনা আছেন? আছেন? একটু ডাইন হাত তুলে বলুন তো আছেন? সবাই আছেন? বয়ান কি বন্ধ হবে না? চলবে। হ্যাঁ, সারা রাত তো মাহফিল চলবে, এটা তো মিথ্যা কথা, কিন্তু আমরা তো সারা রাত থাকবো। আমার এবং আল্লামা কাশিম নুরীর মাহফিল আগামী দিন চট্টগ্রাম ভারত এম্বাসির সাথে আগামী যে আল্লাহর হাবিব সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম নবীর জিয়ারত আপনাদের করতে মনে চাই কি না? আমি দোয়া করি আমার কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা, কৃষকরা, যারা মিস্ত্রি কাজ করো, যারা ওয়ালের কাজ করো, কাঠ মিস্ত্রি, রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, আমি দোয়া করি আল্লাহ তোমার কুদরত দিয়ে নবীর উসিলায় গৌসে পাকের সাদকায় তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। উচ্চ স্বরে 3 বার বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ আমি 34 বার আল্লাহ আমাকে নিয়েছেন, তারপরও মনে হয় যেন একবারও যাই। আল্লাহ হযরতে মৌলা আলী এমন একজন আলী যিনি রূহ জগৎ থেকে আম্মা জানের পেট পর্যন্ত, আম্মা জানের পেট থেকে খানা কাবা পর্যন্ত, খানা কাবা থেকে হায়াতে কবরে আবাদ আবাদ একটা সেকেন্ড যার শরীরে নাপাক লাগেনি, তিনি হচ্ছেন মৌলা আলী। বলেন কোন আলী? আর একটু যেন কোন আলী? আমরা তাকে দেখতে চাই কি চাই না? হুজুরে গাউসুস সাকালাইন
আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলা হযরত কি বলছেন? সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে যাচ্ছেন। কার দরবারে? আল্লাহর দরবারে। এখন বিশ্ব রোড থেকে না এখানে আসা পর্যন্ত রোড কি ভালো না খারাপ? রোডগুলি কি চমৎকার, এত সুন্দর যাতায়াত ব্যবস্থা, খুব খুশি হয়েছি। আল্লাহর প্রিয় হাবিব একটা রাস্তা দিয়ে আল্লাহর দাওয়াতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হচ্ছেন আল্লাহর কাছে। কার কাছে? নিচ্ছেন কে? আল্লাহ। একটু জবাব দিবেন, নিচ্ছেন কে আর যাচ্ছেন কে? হাবিবুল্লাহ। বলেন যাচ্ছেন কে আর নিতে এসেছেন কে? জিবরাইল এন্ড মিকাইল এবং ৭০,০০০ ফেরেশতা। পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পতাকার মধ্যে লেখা। আমার নবী শুয়ে আছেন আল্লাহর ঘরের পাশে বাবে উম্মাহানিতে। দেখেন রাসূল আরবি কত শেরানো। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা। আমি তো অবাক হলাম, এই আওয়াজ দিয়ে বুঝি মদিনা যাবে, বিশ্ব রোডে তো যাইতে দেখতে এটা আওয়াজ দেন না। মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি। আসলে আপনারা কি মদিনায় যেতে চান? এভাবে দুই হাত তোলেন, এভাবে দুই হাত তোলেন। আল্লাহর রাস্তায় আমি কষ্ট দিচ্ছি, মক্কা মদিনা চাই কি চাই না? হাত তুলে বলে বলেন, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি। মনে বড় আশা। উচ্চস্বরে বলুন মারহাবা। নবীজি ঘুমাচ্ছেন। কেমন নবী? যার চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। আর ওই নবীরই বলে আমরার মতো মানুষ। একটু নাউজুবিল্লাহ আর একটু জোরে। নবীকে আমাদের মতো বলা যাবে? যারা নবীকে আমাদের মতো বলে তারা কি ঈমানদার না শয়তান? বলে মনে রাখবেন, কিন্তু ঈমান তাজা হওয়া বক্তব্য। ওয়াহাবিকে বেশি সম্মান করার দরকার নেই, এটা তো ওয়াহাবি, এটা তাজা ওয়াহাবি। এটার ভিতরে নবীর প্রেম নাই। তোমার রোজা আছে, নামাজ আগের কাতারে, আল্লাহু আকবার। কুফালে কি আঘাত। ওদের কুফাল দেখলে মনে হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। আমি আপনাদের দোয়ায় ইলাল মসজিদুল আকসা, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যে মসজিদে 3,24,000 আম্বিয়া কেরাম কমার বেশ আমার নবীর পিছনে আকসা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছেন। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায়, নবীজির উসিলায় ওই আকসা মসজিদে আমি 1995-তে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ হয়েছে। যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। মদিনা শরীফ এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। মক্কা শরীফ এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব। আর কাকরাইল মসজিদে নাকি নামাজ পড়লে 2.5 কোটি ওয়াক্তের সওয়াব।
এ নাউজুবিল্লাহ যুবকরা একটু জোরে বলো, আর একটু জোরে বলো। কাকরাইলে নামাজ পড়লে আড়াই কোটি সওয়াব হবে, এটা আমরা মানি। এই ব্রাহ্মণবাড়িয়ার তাজুল ইসলাম বিজয়নগর না, ওই যে ফাঁসি হয়েছিল বিজয়নগর, কি বা সে 7 জনকে খুন করে আত্মগোপন। পুলিশ, ডিবি, গোয়েন্দা হয়রান, তাজুবাইকে পায় না। ওনাকে পাওয়া গেল শেষ কাকরাইল মসজিদ। উনি তসবির পুলিশ আসিল, পুলিশ আসিল। হঠাৎ করে পুলিশ গিয়ে ধরে, আর রেহাই পাইবা না, তুমি এখানে কেন? মুরব্বীরা লেখছে এক কদমে 40 বছর গুনাহ মাফ। ভাইরা আমার, আমরা তাবলীগ চাই, তাবলীগ করতে হবে, কিন্তু সয়ুসিলি তাবলীগ নয়। চিৎকার দিয়ে বলো সুন্নি জনতা, আমরা মদিনার তাবলীগ চাই কি চাই না? এভাবে 2 হাত তুলে বলো চাই কি না? মদিনার তাবলীগ চলবে কি চলবে না? ইলিয়াসি সয়ুসিলি তাবলীগ চলবে, এগুলা বন্ধ, এগুলা ভণ্ড, এগুলা কখনো সত্য হতে পারে না। আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে মেহমানি আলা, सबसे आला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। उच्च स्वर में मरहबा। আমার নবী যাচ্ছেন, কে নিচ্ছেন? আল্লাহ। আল্লাহর নামটা একটু জোরে নেবেন, বলেন কে নিচ্ছেন? কোথায় নিচ্ছেন? লা মাকাম, লা নাই মাকাম, যেখানে কিছু নেই, মাকান নেই, মাকিন নেই, সূর্য নাই, চন্দ্র নাই, চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই, আলো নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, তারাকা নাই, জিবরিল নেই, মিকাইল নেই, ইসরাফিল নেই, আজরাইল নেই, নেগেটিভ পজিটিভ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই ওই, যেখানে কিচ্ছু নেই সেখানে শুধু আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আমার দোস্তকে দাওয়াত করে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? আর ওয়াহাবিদের আকীদা, নবী গিয়েছেন কথা সত্য, আল্লাহকে দেখেননি। কিরে ভাই, এত চমৎকার মিথ্যা কথা বলছো কেন? এই জন্য মিথ্যা কথা বলছি, আমাদের জন্মের মধ্যে দোষ আছে। কি গোসা হয়েছে? এটা আওয়াজ দিয়ে বলেন, গোসা হয়েছে? আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যারা নবী মানে তারা হালাল, আর যারা নবী মানে না হারাম 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 হারামজাদা। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে 10 বছর হায়াত বেশি দান করুন। হ্যাঁ, হারামজাদা রে, নবীর বিরোধী করলে রে জারক সন্তান হয়, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। ভাইরা আমার, আল্লাহর পেয়ারা নবী যাচ্ছেন, প্রিয় নবী যাচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা। আমার মাদ্রাসার ছেলেগুলা সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ মসজিদ ফাউন্ডেশন দেওয়ার সময় ওয়াহাবিরা যায় কানে কানে কমিটিকে বলে আসে মসজিদ হোক, আমি বিনা বেতনে চাকরি করব। আসলে বিনা বেতন না, ইয়া ডলার অন্য থেকে আসে। আমার সুন্নি ছেলেগুলা ভালো মতো লেখাপড়া করবে। যারা আজকে এসেছো ফজর নামাজ পড়ে কমপক্ষে 10টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করো। নবীজি বলেন যারা কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে যতক্ষণ সে কোরআন পড়লো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম যতক্ষণ আমার উম্মত কোরআন শরীফ পড়ে সে যেন ততক্ষণ আমার আল্লাহর সাথে কথা বলে। এবার যুবকরা আওয়াজ দিয়ে বলে আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? আল্লাহর সাথে কথা বলা মানে কি? তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। নবীজি ঘুমিয়ে আছেন, জিবরাইল ইসলাম আল্লাহর হাবিব যেই ঘরে আছেন এই ঘরে এসে আমার নবীজির দুই চরণ মোবারকে তিনি চুমা খাইলেন। জিবরাইল আমিন আমার নবীজির দুই চরণ, দুই কদম, দুই পা মোবারকে চুমা খাইলেন। চুমা খেয়ে জিবরাইল আমিন আমার নবীকে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিবেন। কিন্তু যখন জিবরাইল আমিন তার জবান আমার নবীর পা মোবারকের তালু মোবারকের মধ্যে লাগাইলেন, জিবরাইলের জিহ্বার ঠান্ডা অনুভব করে, ঠোঁট ওঠের অনুভব করে দয়াল নবী নূরের নবী ঘুম থেকে সজাগ হয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি এত বড় জিবরাইল হয়ে তোমার জবান দিয়ে আমার কদমের মধ্যে তুমি কেন চুমা খেয়েছো? জিবরাইল ইসলাম গড়াগড়ি শুরু করলেন। খানা কাবার সামনে জিবরাইল জমিনের মধ্যে গড়াগড়ি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই, সেখান থেকে আসি, ইয়া রাসূলুল্লাহ কোরআনটা আমি নিয়ে আসি। আজকে আমি অবাক হয়ে গেলাম, আপনার কদমে চুমা দিতে গিয়ে মেরাজের দাওয়াতটা পৌঁছাইতে গিয়ে আপনার কদমে যখন চুমা খাইলাম, আপনার কদমের নিচে আমি লামকান থেকে শুরু করে তাদা সারা পর্যন্ত আল্লাহর কুদরত সব কিছু আমি দেখতে পেলাম। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলেন, আরে কষ্ট হলে কষ্ট হোক, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 11 বার বলেন ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মাধ্যমে আল্লাহ দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি মেরাজের দাওয়াতটা মাত্র পৌঁছাইলাম, আপনার চরণ মোবারক আমি চুমা দিলাম। নবী গো, আমি দেখলাম বাবা নাই না ফাওকাকুম সাবান শিদাদা। আমি এতদিন দেখেছি আসমানের পরে ক্লাসের পরে ক্লাস, আসমানগুলো এক একটা 500 বছর দূরত্ব আমি দেখতে পেলাম। এখন থেকে 7 আসমান 7 জমিন, আটখানা বেহেশত 7 দোজখ যা আছে, 80,000 আলম 18,000 যা আমি আপনার চরণ মোবারকে দেখতে পেলাম। আমার নবী বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল শোনো, আনা মিন নূরিল্লাহ, আমি হচ্ছি আল্লাহর নূর হতে, ওয়াল খালক কুল্লুহুম মিন নূরি, तमाम সৃষ্টি জগৎ হচ্ছে আমি নবীর নূর হইতে। আল্লাহ আল্লাহ। এগুলা সুন্নিরা পায়, এগুলা কি তারা পায় না? পায় না। এজন্য তাদের কলবে সিল মেরে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া।
তারা দেখবে না আমার সুন্নি জগতের একটা রিকশাওয়ালা নবীর প্রেমের পাগল, ঠিক কিনা? ভ্যান গাড়িওয়ালা নবীর পাগল, সিএনজি ড্রাইভার নবীর পাগল, ট্রাকের ড্রাইভার নবীর পাগল, আর দুষ্ট মাদ্রাসার মুহাদ্দিস হয়েও আমার নবী চেনে না। তাদের কলবে আধার আধার চিৎকার দিয়ে বলো সুন্নি জগৎ হেদায়েতের মালিক কে? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। রাসূল আরবি বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমার পায়ে, এক পায়ে নয় দুই পায়ে। জিবরাইল চুমা দিলেন নবীজির কদম মুবারক, কদম মুবারক, কদম না কদম মুবারক, রাসূলের প্রস্রাব মুবারক, রাসূলের পায়খানা মুবারক, নবীর থুতু লালা মুবারক, নবীর পসিনা মুবারক, নবীর পাঁতালু থেকে মাথার তালু পর্যন্ত মুবারক মুবারক। আমি আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেন, যিনি নিজের কবর হওয়ার আগে ওই নিজের কবর যেখানে হবে ওইখানে তিনি নিজেই ৬০,০০০ কোরআন খতম দিয়েছেন। কয় হাজার? আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে, টাইমের অভাবে আপনাদেরকে আমি অ্যাড্রেস করতে পারিনি বলে দুঃখিত। কয় হাজার খতম? ৬০,০০০। নাম কি? ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তার মাজার আমি গিয়েছি, সেখানে দেখছি দেওয়ালে সোনালী অক্ষরে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। কি মুবারক? চুল মুবারক। তোমাকে খাদেমে বলল, ইয়া আখি তাল, এদিকে আসো, নবীজির দাড়ি মুবারক দেখবা, চুল মুবারক দেখবা? বলেন তো দেখি কেমন লাগে। ওর সাথে কথা না বলে আবার ওযুখানায় গেলাম, গিয়ে ভালো মতো নিজের পোশাক টাকা পয়সা পকেটে আছে একবারে বালতি নিয়ে পানি ঢেলে দিলাম। কারণ আমি নিজকে নিজে মনে করলাম রাসূল করিমের চুল মুবারক দেখার মতো সেই পবিত্রতা আমার কাছে নাই। আবার আতর ছিল, আতরটা শরীরে দিয়ে দিলাম, বড় আতর ছিল। এটা আমি হযরতে বিবি রাবিয়া বসরির মাজার থেকে খরিদ করেছিলাম। আতরটা দিয়েছি, গিয়েছি, দেখলাম সন্দুকের তালা খুললেন, খুলতে 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 একটা এই সাইজের বোতল খুললেন। দেখলাম ওটার ভিতরে রাসূল করিমের চুল মুবারক। আমরা মনে মনে, বিশেষ করে আমি মনে মনে বললাম, আমার রাসূল জিন্দা। তিনবার বলেন নবী কি? কি আওয়াজ দিচ্ছেন? এমন আওয়াজ দেন, আওয়াজটা যেন মিজান পাল্লাতে কাছে আসে। বলেন নবী কি? দুই হাত করে নবী কি? নবী কি? নবী কি? এখনো নবী রওজা পাকে কি মরা না জিন্দা? আল্লাহু আকবার। চুল মুবারক শিশির ভিতরে, আপনাদের নাসিরনগর কি বলে আমি জানি না, শিশি। আমরা কি করলাম, কয়েকজন লোক, বিশেষ করে আমি সামনে ছিলাম, মনে মনে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রওজা মুবারকে জিন্দা আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। ও নবী গো, আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা।
মাটি আপনাকে খায় না, মাটি আপনার শরীর মোবারক খাওয়া হারাম 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 হারাম। ও নবী আপনি জিন্দা, নিচ্ছে আপনার চুল মোবারক জিন্দা। আমরা ৬-৭ জন মিলে চোখের পানি ছেড়ে ওই বোতলের শিশির সামনে নামাজের শুরুতে আদবের সহিত দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে যখন বললাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী করে যখন বললাম, ও নাসির নগরীর ইমানি ভাই বাবার, আল্লাহর কসম নবীর কসম, ওই শিশুর ভিতরে যে বাঁকা চুল মোবারকটা ছিল, হঠাৎ করে দেখি শিশুর ভিতরে চুল মোবারক সোজা হয়ে যায়। আমার ভাইরা, নবী জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা, নবীর দাড়ি মুবারক জিন্দা। হুজুরে গৌসে পাক বলেন, আমি নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে গেলাম, জিয়ারত করতে গিয়ে নবীজির কবর মুবারক, নবীজির বলেন মান জিয়ারত কবরি, নবীর নিজের কবরকে নবী বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করবে ওই উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে মদিনায় গেলাম, মদিনায় গিয়ে নামাজ পড়লাম, নামাজের পরে নবীজির চরণ মোবারকে আসলাম, নবীর চরণ মোবারকে এসে চোখটা বন্ধ করে আমি আব্দুল কাদের জিলানী ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বাগদাদের নামাজের মুসল্লাই থেকে আপনাকে যখন সালাম দিতাম, আপনি জবাব দিতেন, আমার নিজ কানে আমি শুনতাম। নবী গো, ওই আব্দুল কাদের আস্তে 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 আপনার চরণে আপনার কদমে এসে গেল। নবী গো, আপনি একটু দয়া করেন, কদম মোবারকটা একটু বাহির করেন, আমি একটু জবানে সুবহান খাবো। ইয়া রাসূলুল্লাহ, হাত মোবারকটা বাইর করেন, আমি একটু আপনার হাতে চুমা খাবো। গৌসে পাক বলতে বলতে পেরেশান হয়ে গেলেন। গৌসে পাক আস্তে করে রওজা মুবারকের পাশে তিনি ঢুলে পড়ে গেলেন। তিনি ঘুমন্ত অবস্থায় প্রেমের ঘুম, প্রেমের ঘুম। কিছুক্ষণ পরে কে যেন ডাক দিচ্ছে, ও আমার আব্দুল কাদের, চোখটা বন্ধ করে আর কতক্ষণ তুমি